দেখবেন আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। অস্ট্রেলিয়ার সেই সিনেটরের মাথায় ডিম ভাঙ্গা কিশোরের পাশে হাজারো মানুষ। যুক্তরাষ্ট্রে ৭১ ভাগ সন্ত্রাসী হামলায় শ্বেতাঙ্গরা জড়িত। এবার কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেল ২টি বিমান। ৯ মিনিটে ৬ সন্তানের জন্ম দিল আমেরিকান নারী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার শুনুন বিস্তারিত। অস্ট্রেলিয়ার সিনেটর ফ্রেজার অ্যানিং এর মাথায় ডিম ফাটিয়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন সেই কিশোর। সেই সঙ্গে ওই কিশোরকে হামলা ও তাকে নোংরা কথা বলার জন্য সিনেটর ফ্রেজার অ্যানিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের ও বহিষ্কারের দাবি তুলেছে অস্ট্রেলিয়ার জনগণ। সেই সঙ্গে ওই কিশোরকে হামলা ও তাকে নোংরা কথা বলার জন্য সিনেটর ফ্রেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের ও বহিষ্কারের দাবি তুলেছে অস্ট্রেলিয়ার জনগণ। এছাড়া আরও ডিম কেনার জন্য তহবিলও গঠন করা হয়েছে। আদিবাসী মুসলমানদের নিয়ে বিতর্কিত মন্তব্যকারী অস্ট্রেলিয়ার এক সিনেটরের মাথায় ডিম ছুঁড়ে মেরে জনপ্রিয় হয়ে উঠেছে ১৭ বছরের কিশোর উইল কানুলি। তাকে এখন ডিম বালক নামেই ডাকা হচ্ছে। কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রেজার অ্যানিং শনিবার মেলবোর্নে যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সে সময় ওই কিশোর তার মাথায় একটি ডিম ভাঙেন। ভিডিওতে দেখা যায় এরপর সিনেটর অ্যানিং তাকে কয়েক দফা আঘাত করেন। এ সময় নিরাপত্তা কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যায় এবং কিশোরকে মাটিতে ফেলে ধরে রাখে। বার্তা সংস্থা নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রেজার অ্যানিংকে বহিষ্কারের দাবিতে চার্জ.org এর মাধ্যমে অন্তত ৫ লাখ ব্যক্তি আবেদন করেছেন। এছাড়া ফ্রেজার অ্যানিং এর কঠোর সমালোচনা করেছেন দেশটির অনেক রাজনৈতিক নেতা। সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনও। কিশোরকে মারধর করায় ওই সিনেটরের সমর্থকদের নিষ্ঠুর বলে অভিহিত করেছে দেশটির জনগণ। অস্ট্রেলিয়ার একজন সিনেটর ডেরন হিঞ্জ টুইটারে লেখেন, অ্যানিং এর প্রতিক্রিয়া ছিল প্রবৃত্তিগতভাবে, কিন্তু তার গুন্ডাদের প্রতিক্রিয়া ছিল মাত্রাতিরিক্ত। নিজের টুইটারে ডিম বালক কানুলি লিখেছেন, ওই মুহূর্তে মানুষ হিসেবে আমি গর্বিত। আপনাদের বলতে চাই, মুসলমানরা সন্ত্রাসী নয় এবং সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই। যারা মুসলমানদের সন্ত্রাসী সম্প্রদায় মনে করে তাদের মাথা অ্যানিং এর মতোই শূন্য। তবে কানুলির টুইটার অ্যাকাউন্টটি বর্তমানে সাসপেন্ড করেছে টুইটার কর্তৃপক্ষ। ওই কিশোরকে আটক করা হলেও কোনো অভিযোগ না এনেই পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আরও তদন্তের পর ঠিক করা হবে এই ঘটনায় কোনো অভিযোগ গঠন করা হবে কিনা। যুক্তরাষ্ট্রের ৭১ ভাগ সন্ত্রাসী হামলায় শ্বেতাঙ্গরা জড়িত। সন্ত্রাসী হামলার জন্য মুসলমানদের দায়ী করা হলে যুক্তরাষ্ট্রের ৭১% সন্ত্রাসী হামলার ঘটনায় এরা দায়ী। নিউ ইয়র্ক ভিত্তিক সংস্থা অ্যান্টি ডিফেমেশন লীগ নামক একটি গবেষণা সংস্থার জরিপে এই তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি বলেছে ২৬% হামলার সঙ্গে মুসলমানরা জড়িত। অ্যান্টি ডিফেমেশন লীগের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৮ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে ৭১ ভাগ হামলা চালিয়েছে শ্বেতাঙ্গরা। আর ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে হামলার সংখ্যা ৩৫% বেড়েছে। এছাড়া গ্লোবাল টেরোরিজম ডাটাবেজের তথ্যে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রে ২০১৭ সালে যেসব সন্ত্রাসী হামলা হয়েছে তার ৩ ভাগের ২ ভাগ ঘটেছে বর্ণবাদী, মুসলিম বিরোধী, ইহুদি বিরোধী, ফ্যাসিস্ট, সরকার বিরোধী এবং জাতি বিরোধী ভাবাবেগে প্রভাবিত ব্যক্তিরা। এবার কয়েক সেকেন্ডের জন্য রক্ষা পেল ২ বিমান। মাত্র কয়েক সেকেন্ডের জন্য মুম্বাইয়ের আকাশে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ২ বিমান। বিমান দুটি মুখোমুখি সংঘর্ষের মাত্র কয়েক সেকেন্ড পূর্বে দুর্ঘটনা এড়াতে সক্ষম হয়। শুক্রবার দুপুর ১:৪০ মিনিটে এই ঘটনা ঘটে বলে খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। ওই ঘটনায় মুম্বাই বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলারকে অব্যাহতি দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। পাকিস্তানের আকাশে কয়েকদিন বিমান উড্ডয়ন বন্ধ থাকায় ভারতীয় বিমান উড্ডয়ন বেড়ে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করেছেন সংশ্লিষ্টরা। মুম্বাই এটিসি সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, এয়ার ফ্রান্সের AF253 ভিয়েতনামের হো চি মিন শহর থেকে প্যারিসে যাচ্ছিল। ওই বিমানটি উড়ছিল ৩২,০০০ ফুট উপর দিয়ে। একই সময়ে আবুধাবি থেকে কাঠমান্ডু যাচ্ছিল ইতিহাদ এয়ারওয়েজের EYE-290 বিমান। মাটি থেকে এই বিমানটির উচ্চতা ছিল ৩১,০০০ ফুট, অর্থাৎ দুটি বিমানের উচ্চতার মধ্যে ব্যবধান ছিল ১,০০০ ফুট। এই পরিস্থিতিতে ৩১,০০০ ফুট উচ্চতায় ওরা ইতিহাদের বিমানটিকে উপরে উঠে ৩৩,০০০ ফুট উচ্চতায় ওরা নির্দেশ যায় মুম্বাই ইটিসি থেকে। নির্দেশ মতো উঠেও যায় ইতিহাদের বিমান। ইতিহাদের বিমানটি উপরে ওঠার জন্য এয়ার ফ্রান্সের বিমানটিকে যখন ক্রস করছিল তখন দুটি বিমানের ব্যবধান ছিল মাত্র ৩ নটিক্যাল মাইল। বিমানের গতিবেগের হিসাব থেকে যা ১০ থেকে ১২ সেকেন্ডের মতো সময় লাগার কথা। অর্থাৎ এই সামান্য সময় ব্যবধানের সংঘর্ষে ধ্বংস হয়েছিল দুটি বিমানই। ৯ মিনিটে ৬ সন্তানের জন্ম দিলেন যুক্তরাষ্ট্রের এক নারী। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এমন এক অবাক করা ঘটনা ঘটেছে, যেখানে একজন মহিলা
9 মিনিটে 6 সন্তানের জন্ম দিয়েছেন। বিজ্ঞানীদের মধ্যে 470 কোটি শিশু প্রতি এমন ধরনের ঘটনা ঘটে থাকে। শনিবার ভোর 4:50 থেকে ভোর 4:59 মধ্যে শিশুগুলোর জন্ম দিয়েছেন থেলমা জিয়াকা নামের এক তরুণী। শিশুগুলোর ওজন 80 গ্রাম থেকে 1 কিলোগ্রাম অর্থাৎ 500 গ্রামের মধ্যে। থেলমা জিয়াকা 2 জোড়া যমজ পুত্র সন্তান অর্থাৎ 4 ছেলে ও 1 জোড়া কন্যা সন্তান অর্থাৎ 2টি কন্যার জন্ম দিয়েছেন। হাসপাতালের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে 6টি শিশুই সুস্থ রয়েছে এখন পর্যন্ত, তবে তাদের প্রত্যেককেই অ্যাডভান্স নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে। চিকিৎসকরা শিশুগুলোর ওজনের কারণেই তাদের পর্যবেক্ষণে রেখেছেন। 2টি মেয়ের নাম থেলমা রেখেছেন জিনা ও জুরিয়েল। 4টি পুত্র সন্তানের নাম যদিও ঠিকমতো করেনি। সব আন্তর্জাতিক নিউজ দেখতে চ্যানেল